শুভশ্রী এবার বাংলার ভুরিশ্রেষ্ঠ রানী রায়বাগিনী ভবশঙ্করী। পরিচালককে অপরদিকে আরব্য রজনী চিচিংফাক এবার বাংলা ছবিতে। সার্ভাইভাল থ্রিলারে প্রিয়াঙ্কা সরকার, সবটা জানাবো। প্রথমে আসি শুভশ্রীর কাছে। রাজের পরিণীতাকে খুব শিগগিরই সৃজিতের বিনোদনী হিসেবে দেখা যাবে। শুক্রবার আরও এক পিরিয়ড ছবিতে কাজ করার সুখবর ভাগ করে নিলেন নায়িকা। এই ছবি তৈরি হবে শুভশ্রীকে ঘিরেই। নাম রায়বাগিনী ভবশঙ্করী। পরিচালনায় শুভ্রজিৎ মিত্র। পরিচালকের আসন্ন ছবি দেবী চৌধুরানীর মুক্তির অপেক্ষায়। তার আগেই কুইন্স অফ বেঙ্গল ট্রিলজির দ্বিতীয় ছবির ঘোষণা সারলেন শুভ্রজিৎ। দেবী চৌধুরানীর চরিত্রটি করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ছবি রিসার্চের সময়ই রানী ভবশঙ্কর সম্পর্কে অনেক তথ্য হাতে আসে শুভ্রজিতের। সেই সময়ে তিনি সিদ্ধান্ত নেন এই মহিষী বাঙালি বীরত্ব, শ্রেষ্ঠত্ব এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিকে রূপলী পর্দায় তুলে ধরবেন। রানী ভবশঙ্করী ছিলেন ষোড়শ শতকের বীর বাঙালি রমণী। ভুরিশ্রেষ্ঠের এই রানীকে রায়বাগিনী উপাধি দিয়েছিলেন মোগল সম্রাট। এটাই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ। জমিদার কন্যা ভবশঙ্করী ছোট থেকে ঘোড়ায় চড়া তীরন্দাজে পারদর্শিনী। ভুরিশ্রেষ্ঠের মহারাজ রুদ্রনারায়ণ রায় মুকুটের সঙ্গে বিয়ে হয় তার। অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া ও হুগলি জেলার অন্তর্গত একটি প্রাচীন ও মধ্যযুগীয় রাজ্য ছিল ভুরিশ্রেষ্ঠ বা ভুরিসুর। এদিন ছবির ফার্স্ট লুক পোস্টার সামনে এসেছে। সেখানে ঢাল তলোয়ার হাতে দেখা মিলল শুভশ্রীর। তার পরনে রাজরানীর বেশ। যুদ্ধভূমে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সামনে বিপক্ষের সেনা এগিয়ে আসছে। এখনো ছবির চিত্রনাট্যের কাজ সম্পূর্ণ হয়নি, তাই স্ক্রিপ্ট পড়তে পারেননি শুভশ্রী। সব ঠিকঠাক থাকলে এই বছরের শেষে ফ্লোরে যাবে এই ছবি। শুভ্রজিৎ জানিয়েছেন আগামীতে রানী ভবানীর জীবনের আধারে কুইন্স অফ বেঙ্গল ট্রিলজির তৃতীয় ছবি করতে চান তিনি। অপরদিকে আলিবাবার গল্পে কাসেম যেমন গুহাতে ঢুকে দরজা খোলা চিচিংফাক মন্ত্র ভুলে যায় আর বন্দী হয়ে যায় গুহার মধ্যে, সেই আরব্য রজনীর কাহিনীর নিখরে ছবি দুজন ছেলে ও মেয়ের বন্দী জীবনের গল্প বলবে। প্রিয়াঙ্কা সরকারকে একদম নতুন অবতারে এই ছবিতে দেখবেন। কিন্তু হঠাৎ সার্ভাইভাল থ্রিলারে কেন প্রিয়াঙ্কা? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, গল্পটা যখন প্রথম শুনি অরিজিতের থেকে, তখন থেকে আমি নিশ্চিত ছিলাম এই চরিত্রটি আমি করবই। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা হতে চলেছে। সার্ভাইভাল থ্রিলারে আমার কাজ প্রথমবার তো বটেই। তাছাড়া এমন কাজ সরাচার খুব একটা হয় না। কোন অভিনেতার জীবনে এরকম কাজের সুযোগ হয়তো একবার আসে, বা তাও হয়তো আসে না। তাই এই সুযোগ হারাতে চাইনি। পুরো গল্পটার মধ্যে সাসপেন্স আর মজা এত সুন্দরভাবে ব্যালেন্স করা যে চরিত্রটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। তাছাড়াও পরিচালকের প্রসঙ্গে নানা কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, অরিজিৎ নতুনদের মধ্যে ভীষণ ট্যালেন্টেড একজন পরিচালক। ওর সঙ্গে এবং ওর পুরো ইউনিটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। আমি ওকে অনেকদিন ধরে চিনি। কনফিউজ পিকচারের কাজও দেখেছি। ওরা এবার নতুন সাবজেক্ট এক্সপ্লোর করেছে। আশা করি কাজটা সকলের ভালো লাগবে।